أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বক্স আপ করে দেন যে হরেন দেন وعلى آله প্রাণ খুলে হাবিবের সামনে সবাই পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حکمت لقمان ما کریے قرآن باری ای دل شدیمان ما بلغ العلا بکماله حسنت جميع خصاله صلوا عليه اے تیری معراج تھی کہ تو لوح قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা হাফেজ ছাত্রদের পাকড়ি প্রদান উপলক্ষে সপ্তমতম তাফসীর বাগান থেকে এই মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ নীলফামারী থেকে তোমার দরবারে দুরূদুস সালাম পরে ভিক্ষুকের মতো হাত তুলেছি দুরূদুস সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও এমন সময় তোমার দরবারে হাত উত্তোলন করেছি যখন ইসরাইলের মুশরিক আর ইহুদিরা আমাদের ওই ফিলিস্তিনের মুসলমানদের শহীদ করছে গতকালকে জুমার নামাজও পড়তে পারিনি হায় আল্লাহ কাফির মুশরিকদের কি তুমি খতম করে দিয়া ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি স্বাধীন করে দাও হায় আল্লাহ আমরা জুলুমে ছিলাম 16টা বছর ধরে ঠিক মতো কোরআনের কথা বলতে পারিনি আমাদের কোরআনের পাখিটা কি 16টি বছর ধরে জেলখানায় জালেম গুলি আটকে রেখে দিয়েছিল আল্লাহ হুজুরের জানাজাটা ঢাকার বুকে একটা হবে তা করতে দেয়নি ওরা রব্বুল আমিন টেনে হেসে লাশ পেরোজ করে নিয়ে গেছিল রব্বুল আমিন আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি সাহেবকে
শাহাদাতের সুউচ্চ মাকাম দান করে দিও রব্বুল আলামিন। তার এই দেখানো পথ, তার এই তাফসীরের মাহফিল যেন বন্ধ না হয়ে যায়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই ময়দানটাকে তুমি টিকায় রেখে দিও রব্বুল আলামিন। এই নীলফামারীর মানুষগুলি তোমার কোরআন বড় ভালোবাসে। আমার ছোট ভাই হাফিজে কোরআন শরীফুল ইসলাম অত্যন্ত কষ্ট করে অল্প কয়েকদিনের মধ্যে এই আয়োজন করলো। আল্লাহ শরীফুলকে তুমি গোটা কোরআনের জন্য বিশ্বময় কবুল করো, তার মাদ্রাসাখানাকে কবুল করো। আমার আব্দুল হান্নান ছোট ভাই আলোচনা করেছে, আল্লাহ তার কণ্ঠের মধ্যে বারাকা দান করে দিও। যারা পাখরি নিল এদেরকে জগৎ বিখ্যাত আলিম বানায়া দিও। কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, ওই কঠিন মাশারের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, আল্লাহ ওই কঠিন মাশারের দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও या रब। परंतु अगर करे ओ बात दे जुबा को जू दिल परवाज सर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वलहम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটু জিকির করেন লা এই শরীফ বক্স হবে না, বক্স বন্ধ করে হলেন নাই, সব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জিকির করেন লা ইলাহা। আমার দিকে একটা দাও বাবা, একটা হরিণ শুধু প্যান্ডেলের ভিতর দিকে দাও, বাহিরে যেটা আছে ওই হরিণটা ঘুরায় ভিতর দিকে দাও, নইলে তো মজা পাচ্ছে না। তোমার মাইক তো বাহিরের সুন্দর। আর একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ আলোচক মুফতি আব্দুল হান্নান সাইফি, আশিকুর রহমান আশরাফি, আল্লাহ পাক দুজনকে ইসলামের জন্য কোরআনের জন্য মঞ্জুর করুন বলে আমিন। আরো আসতে বলি আমিন। আল্লাহ আকবর আলী ডাক্তার কেউ নেই, কোথায় আকবর আলী কে? আলহাজ সকিউদ্দিন শেখ। আলহাজ সকিউদ্দিন। ও আচ্ছা, আলহাজ সকিউদ্দিন শাহ কোথায়? পাশে। ভালো আছেন আপনি? আল্লাহ সকিউদ্দিন সাহেবকে ইসলামের জন্য মঞ্জুর করো বলে আমিন। জনাব মাহফিল উদ্দিন কোথায়? শামসুল হক। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো মানুষ। শামসুল হক মাস্টার, সিরাজুল ইসলাম আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ সব সভাপতি সাহেবকে আল্লাহ পাক জান্নাতের সভাপতি বানায় দিক বলে আমিন। আল্লাহ জান্নাতের নেতা বানায় দিক বলে আমিন। আরো আসতে বলি আমিন। কোরআন কারীম শুনতে আসতে পেরেছি, খুশি না বেজার? খুশি না বেজার? আর এমন সময় কোরআন কারীম শুনতে এসেছি যেই সময় আল্লাহ পাক 5 আগস্টে জালিমের পতন ঘটায় দিলেন। বাপের পতন যেই মাসে, মেয়ের পতন সেই মাসে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, প্রাণ খুলে আবারও পড়ছি
আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করছি না আমরা? আল্লাহর শুকর আদায় করছি। এই বিজয় আমাদেরকে কে দিয়েছেন ভাই? আল্লাহ পাক দিয়েছেন। স্বাধীনভাবে তাফসীর মাহফিল করা যেত? থানায় যেতে যেতে মাহফিল কমিটিগুলি পাগল হয়ে যেত, ঠিক কিনা? পাতিনিতার নাম দিলেন না কেন? এই জন্য মাহফিল বন্ধ। স্বাধীনতার নাম দিলেন না কেন? মাহফিল 144 জারি। এখন তাফসীর করতে হচ্ছে, কোন অনুমতি লাগে না, বরং পুলিশ আমাদেরকে ডেকে থানায় পরামর্শ করছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক জালেমের জুলুম থেকে আল্লাহ পাক বাঁচিয়েছেন, পড়ছি আলহামদুলিল্লাহ। এবার মাহফিলে শুনতে আসতে পেরে খুশি আছেন তো? কারা কারা খুশি নাই হাত তুলে দেখান আল্লাহরে। আপনারা খুশি আছেন ঠিকই, কিন্তু ঠেলার চোটে হাতটা উঠে গেছে, ঠিক কিনা বলে? আপনারা অসুবিধা হবেন, আল্লাহ পাক ওইটা নেবেন না, আল্লাহ নেবেন অন্তরেরটা। আল্লাহ কোনটা নেবেন বলেন? আল্লাহ পাক নেবেন অন্তরেরটা। মানুষ দেখে বাহিরেরটা, কিন্তু আল্লাহ দেখে কোনটা? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তিনি কি সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, আমার কাছে দাড়ি দিয়া, টুপি দিয়া, জুব্বা দিয়া আমার কাছে মর্যাদা হয় না। আমার কাছে মর্যাদা হয় কেবল মাত্র তাকওয়া দিয়া। এবার কারা কারা খুশি দুহাত তুলে আল্লাহ দেখায় দেন। আল্লাহ কবুল করুন বলি আমি। আর আসতে বলি আমি, আর আসতে বলি আমি। কোরআন শুনতে এসেছি, পড়ছি আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান তো? চান তো? তাহলে একটু ব্যাগ যাবে। আমি শুরুতে আবহাওয়া ভালো নয়, যে কোনো মুহূর্তেই নাজিল হতে পারে মাউন্ট পানি, ঠিক কিনা বলে? এই বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বান্দারে, আমি যদি পানি যে তোমরা পান করো, এই ব্যাপারে ভেবে কি দেখেছো? আমি যদি পানি ভূগর্ভে নিচে দিয়ে দিই, 10 ফিট 50 ফিট নিচে দিয়ে দিই, 3000 ফিট নিচে দিয়ে দিই, এমন কে আছে তোমাদেরকে পানি দিতে পারবে? ঠিক কি না বলে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে? পানি নাজিল করেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক তাফসীর শোনার তৌফিক দিয়েছেন। এই মাহফিলের জন্য অনেক খরচ হয়েছে। একটু ব্যাগ যাবে, ব্যাগের সঙ্গে একটু 10, 20, 50 যতটুকু পারেন একটু দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? কই শরীফুল ইসলাম? হ্যাঁ, ব্যাগ নিয়ে যাচ্ছে, মায়ের বোনেরা সবাই দেন। আর একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জিকির করেন, লা ইলাহা, জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা পাকড়ি নিছে, এরা যে কত বড় নিয়ামত আজকের মাহফিলের জন্য। আল্লাহ পাক এই নতুন হাফেজ যে কোরআনদের হাতে দান করলে আল্লাহ আজকে বেশি খুশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যাচ্ছে, সবাই দেন। আর আমাদের সম্মানিত সভাপতি সাহেবের কাছে কিছু আপনারা আবদার করতে চান? কিছু চান? কত টাকা করে চান আপনারাই বলেন। আমি তো বাহিরের মানুষ, আমি তো বুঝি না। কত চান? 1 লাখ। আলহামদুলিল্লাহ, কমই চেয়েছে। আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক থাকলে ওনারা দিবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তো কত দিবেন বলেন আপনারা? জি জি বলেন, আল্লাহর রাস্তায়। নতুন হাফেজ, এতগুলো হাফেজ কোরআন।
হ্যাঁ না যা বলি আলহামদুলিল্লাহ, জুলুম তো না। 5,000 টাকা নারায় তাকবীর। আল্লাহ সভাপতি সাহেবকে কবুল করুন। আচ্ছা ঠিক আছে, 10ই দিবে বাবদান। আচ্ছা ঠিক আছে, আপনারা জুলুম করেন। তারপরে আপনারা কত দিবেন? সভাপতি সাহেব 3 জন বলেন, আপনি কত দিবেন? 5,000 নারায় তাকবীর। তারপরে উনিও 5, আল্লাহু আকবার। উনি 2,000, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুন বলি আমিন। আর আসতে বলি আমিন। কই এই বাবা একটু আওয়াজটা ভেতরে কানে দাও না, তোমাদের মাইক তো বাহিরে খুবই সুন্দর, তুমিও সুন্দর, একটু আওয়াজ দাও। আল্লাহ পাক সব কিছু দেখতে পাচ্ছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে পাচ্ছেন না? আল্লাহ পাক সব দেখতে পাচ্ছেন, কোন সুবহানাল্লাহ। কি দেখতে পাচ্ছেন? আল্লাহ পাক বলছেন قد سمع الله قول التي تجادلك في زوجها وتستقي إلى الله। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, তোমার কাছে যে মহিলাটুকু আসলেন, এই মহিলা তার স্বামীর ব্যাপারে যা যা বলল, আমি রব সব কিছুই শুনতে পেয়েছি, কোন সুবহানাল্লাহ। তার মানে হলো খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, তার স্বামী কি বলেছেন? স্বামী তাকে বলেছে, তুমি আমার মায়ের মতো, এই কথাটুকু তাকে বললেন। বলার পরে খাওলা তো পাগল হয়ে গেলেন, যে সেই যুগের প্রথাটা ছিল, স্বামী যদি বলতো তুমি আমার মায়ের মতো, তারা তালাক ভেবে নিত। এই কথা খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামী এই কথা বলেছে। খাওলা পরেজগার মহিলা ছিলেন, বাড়িতে না ঘুমে পাশে বাড়িতে তিনি ঘুমালেন, আর ঘুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে এখানে কথা বন্ধ করতে হবে, কোন কথা চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলে, রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে এইভাবে করে বলেছে তুমি আমার মায়ের মতো, আমি তো তালাক হয়ে গেছি। আয়েশা বললেন, ওই খাওলা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের কোণা গিয়া ফিসফিস করে কথাগুলি বলছে, আমি শুনতে পারলাম না, কিন্তু আল্লাহর আলামিন 7 আকাশের উপর থেকে সব কথাগুলি শুনতে পেয়েছে। কত বড় বিশাল কথা, সুবহানাল্লাহ বলবেন না? কি আল্লাহ পাকের কথা শুনতে আসছি আমরা। আল্লাহ পাক তখন বললেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتستقي إلى الله। হে নবী, ওই খাওলা মহিলা তোমার কাছে এসে তার স্বামীর ব্যাপারে যা যা বলল, আমি আল্লাহ আরশ আজিম থেকে সব শুনতে পেয়েছি। মা আয়েশা রাদিয়াল্লাহু অবাক হয়ে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু অবাক হয়ে গেলেন। তিনি বললেন, কি আশ্চর্য কথা, আমি একই ঘরের মধ্যে হুজুরের কাছে গিয়া খাওলা ফিসফিস করে বলল, অথচ আমি কাছে থেকে মাত্র 2-3 গজ দূর থেকে শুনতে পারলাম না, আমার আল্লাহ 7 আকাশ থেকে শুনতে পেয়েছে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ সব কিছু দেখে আর শোনে, এমন আল্লাহর গোলামি করতে আসছি। ঘরের মধ্যে খাওলা ফিসফিস করে বলল, আর আল্লাহ 7 আকাশ থেকে শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কি হবে? আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিল, আমার এখন হবেটা কি? আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি
মুতাতাবিআইনি। হে নবী, তুমি তোমার এই খাওলাকে বলে দাও সে তার স্বামী যেন 2 মাস লাগাতার রোজা পালন করে। সুবহানাল্লাহ। যেহেতু তার স্বামী তার মায়ের মতো বলেছে, এ যদি তালাক হয়ে গেছে, সেই যুগে প্রথা ছিল, আর খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হয়ে গেছে, রাসূলের কাছে বাঁচার জন্য আসছেন। হুজুর আমি কি করব? আল্লাহ পাক বলেন, হুজুর খাওলাকে বলে দেন সে যেন তার স্বামী যেন 2 মাস রোজা পালন করে। এবার খাওলা বলল, হুজুর আমার স্বামী রোজা পালন করবে এমন স্বাস্থ্য নাই, এমন শরীরটাও ভালো নাই, রোজা কিছুতেই পালন করতে পারবে না। তখন আল্লাহ পাক বললেন, ফামান লাম ইয়াস্তাতি ফাইতআমু 60 মিসকিনা। তাহলে সে যেন 60 জন মিসকিনকে খাবার খাওয়ায়। আল্লাহু আকবার। 60 জন মিসকিনকে খাবার খাওয়ায়। এবার খাওয়া শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60 জন মিসকিনকে তো আমার স্বামী খাবার দিতে পারবে না, তার তো অর্থ করে কিছুই নাই। এবার হুজুর বললেন, ঠিক আছে আমি তোমাকে কিছু খেজুরের ঝুড়ি দিচ্ছি, একটা খেজুরের ঝুড়ি দিয়ে দিলাম, আর সাথে তুমি কিছু খেজুর দিয়া এগুলি তোমার স্বামীর নামে আল্লাহ রাস্তায় দান করে দাও, আল্লাহ পাক তোমাকে হালাল করে নিয়ে নিবে। কি নবী পেয়েছি যার প্রতি কোরআনটা নাজিল হয়ে গেলেন, তিনি কত দয়ালু। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমি আমার নবীকে পাঠাইছি। কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক সব দেখতে পাচ্ছেন, সব শুনতে পাচ্ছেন, 7 আকাশ থেকে তিনি সব কিছু দেখছেন। কে দান করলেন, কার পকেটে টাকা আছে, কার পকেটে টাকা নাই, কে কোন নিয়তে দান করেছেন, সব কিছুর খবর রাখেন কে? কে খবর রাখেন? আল্লাহ পাক খবর রাখেন। সুতরাং কোরআনে কারীম শুনতে আসতে পেরেছি বহু বছর পর। বাংলার এই জমিনে হুজুরগুলি মন খুলে কথা বলতে পারছে। এতদিন ওরা ছিল পুলিশ দেয়া ক্ষমতায়, 16টা বছর আমরা ছিলাম পুলিশবিহীন টিকে 16 বছর, আর ওনারা পুলিশ ছাড়া 1 ঘন্টাও টিকতে পারলো না। আরো আসতে কম ঠিক, আরো আসতে কম ঠিক। আমরা আমাদের পক্ষে পুলিশ ছিল মনে হয়, র্যাব ছিল, এনএসআই, ডিবি ছিল। আমাদের পক্ষে ছিলেন কে? কে ছিলেন পক্ষে? আল্লাহ পক্ষে ছিল বলে পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর এগুলি নাই, কেউ নাই। আমরা পুলিশ ছাড়া 16 বছর টিকেছিলাম, আর ওরা পুলিশ ছাড়া 45 মিনিটও টিকতে পারল না। বাপের পতন যেই মাসে, মেয়ের পতন সেই মাসে। রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। এই আওয়ামী লীগেরা কখনো কখনো, আল্লাহ পাক বলছেন, যারা বামপন্থী কোরআন বিরোধী অস্বীকারীরা কখনো কখনো মনে মনে ভাববে জামাত ইসলামের লোকেরা হক। আল্লাহ পাক বলছেন, রুবামা উদ্দুল্লাযীনা কাফারু, কাফেররা, অস্বীকারীরা, কোরআন বিরোধীরা কখনো কখনো মনে মনে ঠিকই বলে ওই জামাত ইসলামের লোকেরাই ঠিক, কোরআনের ভেজাল আল্লামা সাঈদীকে ইচ্ছা করে ফাঁসি দিয়ে মারছে। ঠিক কিনা বলেন? ওরা জানে জামাত ইসলামী হক ছিল, হালাল ছিল, 100% খাঁটি ছিল, বাবুনগরী খাঁটি মানুষ ছিলেন, ওরা জানতো। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ যদি কোরআন দিয়ে কোরআনের পক্ষে যদি থাকতে পারতেন,
যদি জুলুম নির্যাতন না করতো পালায় কেন পালায়? পালাচ্ছে এই কারণে জুলুম করেছে। কি করেছে? মানুষ ক্ষমতায় আমরা ছিলাম না, আমরা ছিলাম না, আমরা ছিলাম, কেউ পালাইছে? কারণ আমরা তো জুলুম করিনি। কেউ পালাই কেন? ওরা জুলুম করেছে, নির্যাতন করেছে। ওরা জানে পুলিশ নাই, রাস্তায় মেহমানদারি করবে। আরো আস্তে কম ঠিক, আরো আস্তে কম ঠিক। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কোরআনে কারীম শুনতে আসতে পেরেছি, হাফেজ কোরআনের মাদ্রাসা। কোন সুবহানাল্লাহ। আওয়ামী লীগ চেয়েছিল ব্যান করবে, এই জন্যই তারা 2 তারিখে না 1 তারিখে বৃহস্পতিবার দিন জামাতে নিবন্ধন বাতিল করে দিল। আর আল্লাহ পাক সোমবারের দিনে হাসিনারে বিদায় করে দিল। ওরা নিবন্ধন বাতিল করলো, দল তারও ব্যান করে দিল। আল্লাহ পাক বলে, হাবিব কোনো টেনশন করবেন না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়া এই কোরআনকে নিভে দিবে, কোরআনের রাজ তারা নিভে দিবে। মুখের ফুৎকার দিয়ে ওরা মাহফিলগুলি বন্ধ করে দিবে, ইমানদারি মুখটা চেপে ধরবে। আল্লাহ পাক বলছে, নবী ভয় পাবেন না। মুতিম্মু নূরিহি, আমি আমার নূর আমার কোরআনকে পথ পথ করে বিশ্বের বুকে জ্বালায়া দিব। আর আস্তে কম সুবহানাল্লাহ। কোরআনে কারীম وعمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন দলের যদি পতন হয়, বিহাজা কিতাব, এই কোরআনের জন্যই পতন হয়। আর যদি কোনো দলকে মানুষ ভালোবাসে তাহলে এই কোরআনের জন্য ভালোবাসে। কোন মানুষকে যদি ভালোবাসে কোরআনের জন্য ভালোবাসে। আর কোন দলে যদি পতন হয় এই কোরআনের জন্য পতন হয়। আওয়ামী লীগের পতন হয়েছে কোরআনের জন্য। আর জামাত ইসলামের সুনাম সুখ্যাতি বেড়েছে কোরআনে কারীমের জন্য। কোরআনের জন্য সম্মান, কোরআনের জন্য মর্যাদা। হাফেজ শরীফুল ইসলাম যদি ব্যারিস্টার হতেন, ক্যাপ্টেন হতেন, জজ হতেন, অনেকে কেউ চিনত না, গুটি কয়েক মানুষ চিনত। কিন্তু কোরআনে কারীম সিনার মধ্যে থাকার কারণে হাফেজ শরীফকে গোটা দুনিয়ার লোকেরা চিনে। কোন সুবহানাল্লাহ। আব্দুল হান্নানকে গোটা দেশের মানুষ চিনে। আমি গোলাম আজম রে গোটা দুনিয়ার মানুষ চিনে। হাজা কিতাবুল্লাহ, এই কিতাবের কারণেই সম্মান, আর এই কিতাবের কারণে অধঃপতন। এই কোরআনের জন্য পতন। আমাদের সাইদি সাহেব রক্তের কেউ না। আমি পিরোজপুরে মাসুদ সাইদি আমাকে কতগুলি প্রোগ্রাম পিরোজপুরে করালো। সাইদির বাড়িতে গেলাম, এলাকায় গেলাম, কবরে গেলাম দোয়ার জন্য। দেখি ভারতের মুর্শিদাবাদ থেকে আল্লামা সাইদির জন্য কবর জিয়ারত করতে আসছে। বিহাজাল কিতাব, মানুষের সম্মান, মানুষ যে ভক্তি করে ভালোবাসে। সাইদি মরে গেছে, আমি 3 বার গেলাম সেখানে। এইবার দেখি শত শত মানুষ, শত শত গাড়ি। এমন পৃথিবীতে দরবার, এত মানুষের সমাগম পৃথিবীতে আর রাসূলুল্লাহর পরে কোথাও নাই, কোথাও নাই এত মানুষের সমাগম। জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? চিটাগাং। একজনকে জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি? উনি বলল, হুজুর আমার বাড়ি নোয়াখালী দাগন ভূঁয়াতে। আমি সৌদি আরব থাকি হুজুর। আমি সাইদির এত ভক্ত,
আমি ছুটি নিয়া হুজুরের কবর জিয়ারতের জন্য আমি সৌদি থেকে এসেছি। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, ওমর বলছেন হুজুর বলেছেন কোন জাতির যদি পতন হয় আর কোন জাতির যদি সুনাম হয় বিহাদাল কিতাব, একমাত্র কারণ এই কোরআনে কারীম। একমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন। কোরআন 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 যার আছে তার সব কিছু আছে। আল্লাহু আকবার বলে। যার কোরআন নাই তার কিছুই নাই। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। রাসূলুল্লাহ বলেন যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো সারা বাড়ির মতো, বিরান বাড়ির মতো খরিব, কিছুই নাই। যার অন্তরে কোরআন আছে তার অন্তরে সব আছে। যার অন্তরে কোরআন নাই ওর অন্তরে কিছুই নাই। কোরআন যার অন্তরে নাই, কোরআনের যে কর্মী হয় না, কোরআন শরীফ যে শেখে না, পড়ে না, এর অন্তরটা মরে গেছে। যখন কোন সাপ যখন কোন মানুষকে কামড় মারে তখন কবিরাজ সাহেব আসেন, এসে তার মুখে মরিচ দেয়। কি দেয়? মুখে মরিচ দেয়। কেন দেয় বলেন তো? জিহ্বার স্বাদ আছে কিনা এটা পরীক্ষার জন্য মরিচ দেয়, তিতো দেয়, লবণ দেয়। সাপে কাটা রুগী যদি বলে আমি কি খাইতেছি টের পাইতেছি না, মরিচ খাইলো টের পাচ্ছে না, লবণ দিল টের পাচ্ছে না, তখন কবিরাজ সাহেব বসে একে বিষধর সাপ দংশন করছে। কি সাপ দংশন করছে? বিষধর সাপ দংশন করেছে। আর বিষধর সাপ যখন দংশন করে সর্বপ্রথম তার জিহ্বার স্বাদ নষ্ট করে ফেলায়। কিসের স্বাদ নষ্ট করে? বিষের বিষক্রিয়ায় তার জিহ্বার স্বাদটুকু নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ বললেন এই পৃথিবীতে সর্বপ্রথম সবচেয়ে মারাত্মক যে সাপ, বিষধর সাপ, তার নাম হলো ইবলিস, শয়তান। ইবলিস শয়তান যদি একবার দংশন করে, নবীজি বললেন সর্বপ্রথম তার ঈমানের স্বাদ নষ্ট করে দেয়। কিসের স্বাদ নষ্ট হয়? ঈমানের স্বাদ যখন নষ্ট হয়ে যায়, ওই লোকটার কাছে দাওয়াতে তাবলীগ, তার কাছে পানি পানি, তাফসীর মাহফিল তার কাছে পানি পানি, ওয়াজ মাহফিল তার কাছে পানি পানি। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। নবীজি বললেন যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা বিরান বাড়ির মতো, সারা বাড়ির মতো। ওই অন্তরটা ঈমানের স্বাদ নষ্ট হয়ে গেছে। ঈমানের স্বাদ যখন নষ্ট হয়ে যায় তখন আল্লামা সাইদির মতো আলিমকে জেলখানায় বন্দি করতে অন্তর কাঁপে না। খরিব কোরআন নাই, অন্তর কোরআন নাই, কোরআন শূন্য। হাসিনা শুধু মাথায় টুপি, মাথায় পট্টি, আর আওয়ামী লীগের লোকেরা যে দাড়ি আর টুপি রাখছিল এগুলি সব ভাইতাবাজি। বোঝা গেল এরা জীবন বাঁচানোর জন্য আবার দাড়িগুলি কামায়। ঠিক কিনা বলে? যেই দরবেশ বাবা, ঠিক কিনা বলে? কি বাবা? দরবেশ বাবা, কি সুন্দর দাড়ি, দাড়ি চুল সব সাদা, মনে হয় মতিউর রহমান নিজামী। ঠিক কিনা বলে? কি সুন্দর চেহারা। কিন্তু যখন পালালো আনিসুল হক বৃহস্পতিবার দিন জামাত ইসলামীকে ব্যান করলো, লম্বা লম্বা কথা বললো, আর যখন নৌকার উপরে ধরা পড়লো, আল্লাহ পাক বলেন যেই নৌকা নিয়া জাতিকে প্রতারণা করেছিস আমি সেই নৌকার উপরে ধরা দিয়ে দিলাম। আনিসুল হক আর দরবেশ বাবা কোথায় ধরা খাইছে? কোথায় খাইছে? নৌকার উপরে ধরা খাইছে। যেই নৌকা নিয়া জাতির সাথে প্রতারণা করছে আল্লাহ পাক শেষ ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।
আমি ধরি, আমার ধরা সিরিয়াস, আমার ধরা কঠিন, আমার পাকড়াও বড় কঠিন। আমার পাকড়াও যখন আসে তখন ডিবি হারুন কাজ হয় না। আমার পাকড়াও যখন এসে যায় তখন ওই আপনার বিপ্লব কুমার কাজে আসে না, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ কাজে আসে না, তখন দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়। ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? হাসিনা যে পালাইছে থেকে থেকে আমার বিশ্বাসই হয় না। ঠিক কিনা বলে? মনে হয় পালায়নি। থেকে থেকে আমি চোখ বন্ধ করে একটু চিন্তা করি, ও পালায়নি, মনে হয় আছেই দেশে। হাসিনা সকালবেলায় বললো হাসিনা পালায় না। আল্লাহ কয় পালাবি, তোর বাপে পালাবে। আল্লাহ ভাবা বলে বাপের পতন যেই মাসে, মেয়ের পতন, বাপের পতন 15 আগস্ট না 14 আগস্ট? কয় আগস্ট? 15 আগস্ট। আর মেয়ের পতন 5 আগস্ট। হাসিনার বয়স হলো 76। কত বছর? হাসিনার বয়স হলো 76। আর আল্লাহ পাক বাপের 15, বাপের পতন 15, হাসিনার পতন 5, 5 পূর্ণ কত হয়? 75। আর দাবি হলো 1। দাবি কয়টা? এই হলো 76। আল্লাহ আকবার বলেন। 76 বছর বয়সে আল্লাহ পাক জালিমকে জুতা পিটা করে বিদায় করেছে। আল্লাহ আকবার বলেন। ফিরআউন ক্ষমতা থেকে যেতে চেয়েছিল না, নমরুদকে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। আল্লাহ পাক সেই কথা বলছেন আমার ইব্রাহিম আলাইহিস সালামকে। আপনি পুরা আইন পার্লামেন্টে পাস করলেন। আল্লাহ পাক বলেন নমরুদ রে, আমি তো কেমন শিক্ষা দিব, জুতা দিয়া পিটায়া দুনিয়া থেকে বিদায় করব। ইবনে কাসির বললেন যেদিন নমরুদ বেটা মৃত্যুবরণ করে সেই দিন 980 জন মানুষ জুতা দিয়া মাথায় পিটাইছে। জুতার বাড়ি, কিসের বাড়ি? জুতার বাড়িতে বিদায় করলেন। হাসিনার কারণে তার বাপের গলায় রশি দিয়া টাঙ্গায়া লোকেরা হাসকা টান দিয়ে মাথায় পেশাব করেছে। ঠিক কিনা বলে? আর হাসিনার মুখে তো জুতার বাড়ি আসি না নাই? হাসিনার মুখে জুতার বাড়ি, বাপের মুখে পেশাব করে দিচ্ছে। আমার দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, আমার দেশের পুলিশদেরকে ধন্যবাদ জানাই। এতদিন চাপা ক্ষোভ ছিল হাসিনা 16 বছর ধরে চেতনার ওষুধ খাওয়াইছে। আর 2024 সালে এসে বাংলার মানুষ বমি করে ফেলে দিয়েছে। 16টা বছর ধরে হাসিনা চেতনার ওষুধ খাওয়াইছে। মুক্তিযোদ্ধা চেতনা, কিসে? মুক্তিযোদ্ধা। ওদের পক্ষে থাকবে যার বয়স 20 বছর, সে হবে মুক্তিযোদ্ধার কমান্ডার। আরো আসতে বলে, আরো আসতে বলেন। গাজীপুরে এক মুক্তিযোদ্ধা কমান্ডার, বয়স হলো 38 বছর। স্বাধীনতার বয়স কত? 52। কিসের 52? 53 বছর বয়স। কত বছর? 71 সালে স্বাধীন হলে 53 হচ্ছে না? 53 বছর স্বাধীনতার বয়স। আর 38 বছর বয়স হয় মুক্তিযোদ্ধার কমান্ডার। মানে আপনি যদি ওদের পক্ষে থাকেন, আপনি হবেন মুক্তিযোদ্ধার নেতা। আর যদি পক্ষে না থাকেন, আপনাকে রাজাকার বাড়া ফাঁসি দিয়ে মারবে। নিজামী সাহেব নিরপরাধ ছিল, কাদের মোল্লা নিরপরাধ ছিল, কামরুজ্জামান নিরপরাধ ছিল। এদের বিচার বাংলার মাটিতে হবে। আর আসতে পারেন ঠিক, আর আসতে পারেন ঠিক। আমাদের আইনজীবীরা বলেছেন, আমাদের আইনজীবীরা বলেছেন যে মিথ্যা সাক্ষী দিয়ে আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় বন্দী করেছে। মিথ্যা সাক্ষী দিয়ে মামুনুল হক, পিচ্চি রফিকুল ইসলাম মাদানী 3 ফিট উঁচু, তারে দেখেও ভয় খাইতো। ঠিক কিনা বলে? রফিকুল ইসলাম মাদানী 3 ফিট উঁচু, ছোট্ট একটা মানুষ, তারে দেখো ভয় খায়। কারণ এই বেটারে বাইরে তুলে আমার না জানো কি হয়। আল্লাহ বলছেন জালিমেরা স্বপ্নকেও ভয় পায়। যেমন ইউসুফ আলাইহিস সালাম তার ছোট্ট ভাই
তার 11 জন ভাইরা ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নটাকেও ভয় পাইছে। কি পাইছে? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, আল্লাহ পাক সেই কথা কোরআনে কারীমে বলে দিলেন, আমার ইউসুফ স্বপ্ন দেখেছে 11টা নক্ষত্র, চাঁদ আর সূর্য আমাকে সাজিদিন, আমাকে সেজদা করছে। পিতা বলে, ইউসুফ রে, এই স্বপ্নের কথা যদি তোর 11 জন ভাইরা জানে তাহলে তোমাকে মেরে ফেলবে, কারণ 11 জন ভাইরা জানে আমার আব্বা শুধু ইউসুফ রেই বেশি ভালোবাসে। জালেমরা ভালোবাসাটা বরদাস্ত করে না, সব সময় ওরা ছিল জালিম, ওরা ছিল বড় বড় খুনি। নবীরা ছিলেন মাসুম, নিগুনাহ নিরপরাধ। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নির্দোষ, মাসুম, আর 11 জন ভাই ছিল বড় জালিম। 11 জন ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাইছে, ফেলায়নি? ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাইছে। ইউসুফ ছিলেন নির্দোষ আর ইউসুফের ভাইরা ছিল জালিম। আজকে আমার দেশের আওয়ামী লীগ সরকার ছিল জালিম, জামাত ইসলামী ছিল মাজলুম। আর আস্তে কোন ঠিক? মামুনুল হক ছিলেন মাজলুম, হাটাজারির হুজুররা ছিলেন মাজলুম। যত হুজুরগুলি, মুফতি আমিনী সাহেব সহ বড় বড় কওমের আলিম, আলিয়ার আলিমদেরকে জেলখানায় ভরাইছিল, কিয়ামত করেছিল। আল্লাহ পাক বলছেন, তিলকা হুদুদুল্লাহ, আমার সীমানা ক্রস করো না। পাপের একটা সীমানা আছে, আল্লাহ বলছেন সীমানা যখন ক্রস করবা, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি তখন ধরবো, আমার পাকড়াও বড় কঠিন। দুপুর বেলা রান্না ভাত হাসিনা খেতে পারেনি, নিজের দেশে দুপুর বেলা খানাও জোটে নাই, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়তে হয়েছে। আল্লাহর ওলি 20 বছর আগে বলেছিল, আস্তে করে আমরা শুধু নাড়া দিব, মামু গাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক কিনা বলে? আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি 22টি কথা বলেছিল আওয়ামী লীগ সম্পর্কে। 21টি দোয়া হুজুরের মঞ্জুর হয়ে গেছে, একটা দোয়া মঞ্জুর বাকি। আল্লাহর ওলিটা 22টি কথা বলেছিল দেশ সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে। 21টি দোয়া কবুল হয়ে গেছে, একটা দোয়া বাকি। সেই দোয়াটা শুনবেন নাকি? ওই দোয়াটা হলো শেষ দোয়াটা, কবুল হয়নি, কবুলটা বাকি। সেই দোয়াটা হলো, এই কোরআন দিয়া দেশ চালা। যেই কোরআনটা শুনতে এত শান্তি, এত মজা লাগে, আল্লাহ এই কোরআনটা যদি পার্লামেন্টে কায়েম হয়ে যায়, এই দেশটা জান্নাত হয়ে যাবে। সব কিছু জেনেছিলেন। লোকেরা আমাকে বলে, গোলাম আজম সাইদি তো একজন মানুষ, গায়েব তো তিনি জানতেন না, তিনি জানলেন কেমনে? আমি বললাম, ভাইরে, যারা আল্লাহর ওলি হয় তাদেরকে আল্লাহ কিছু স্পেশালি জ্ঞান দান করে দেন। কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার প্রেসিডেন্ট, একদিকে রাষ্ট্রপ্রধান আর একদিকে ইলমে মারিফতের সর্বোচ্চ মাকামে আল্লাহ ওমর ফারুককে দিয়ে দিলেন। এক রাতের ঘটনা, ওমর ক্ষমতায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরুদ ইব্রাহিম এত বেশি পড়া পড়লেন। তিনি দরুদ ইব্রাহিম পড়লেন, এই জন্যই পড়তেছেন বেশি করে। হুজুর বলেছেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ আমার প্রতি পড়বে, আল্লাহ রহমত 10টা ওই ব্যক্তির উপরে নাযিল হয়। 10টি গুনাহগুলি মাফ হয়ে যায়, আর 10টি মর্যাদা ওই লোকটার বৃদ্ধি হয়ে যায়। কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে স্বপ্ন দেখার জন্য দরুদ ইব্রাহিম এত বেশি করে পড়তেছেন, দিন রাত পড়তেছে। হযরত আলী দেখেন, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ পড়তেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ফজরের নামাজ রাসূল করিম সাল্লামের কণ্ঠে তেলাওয়াত শুনতেছি আর নামাজ পড়তেছি। অমনি নামাজ শেষ হয়ে গেল। আমি নামাজ শেষ করে
মসজিদ থেকে বের হলাম, বের হয়ে দেখি একটা বুড়ি এক পোটলা খুরমা নিয়ে হাজির। বললো, ইয়া আলী, এইটা আমার নতুন বাগানের খুরমা, এই খুরমাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেবা আর আমার সালাম বলে দিবা, হুজুর যেন আমার বাগানের জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করে। একটু সাউন্ড বাড়াও না বাবা, একটু সাউন্ড দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী বললেন, আমি খুরমার পোটলাগুলি নিয়ে রাসূলকে দিয়ে দিলাম আর বললাম, হুজুর, একজন মহিলা নতুন বাগানের খুরমা নিজে খায় নাই, আপনাকে দিয়েছে, নিজে খান আর সাহাবীদের খাওয়ান আর বুড়ির বাগানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। হুজুর বলছেন, ও বিলাল তুমি নাও 3টা, ও খাব্বাব তুমি নাও 5টা, ও হুমায়ুন ওয়ের তুমি নাও 5টা, ও জুবায়ের তুমি নাও 10টা। আর আলীকে বলছে, আলী তুমি তো আমার নয়নের পুতুলি, ফাতেমার স্বামী, আমি তোমাকে আদর করে খাওয়াবো, তুমি একটু হা করো, আমি তোমাকে একটু মুখের মধ্যে আদর করে খাওয়াতে চাই। হযরত আলী বললেন, আমি হা করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মুখের মধ্যে খুরমা দিয়ে দিল। আমি খুরমা এত স্বাদ, এত মজা লাগছে, আমি খুরমাগুলি চিবাচ্ছি, হঠাৎ করে বিলালের আজান চলে আসলো। আমার ঘুমটা ভেঙে গেল ঠিকই, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের মধ্যে দেওয়া খুরমা খেজুরের স্বাদ তখনও আমি আমার মুখের মধ্যে অনুভব করতেছি। কান্নাম, উনি কান্নাম আর থামে না। নামাজ পড়তে গেলাম, যে দেখি ওমর নামাজ পড়াতেছে ফজরের। আমি ওমরের পেছনে নামাজ পড়লাম। নামাজ পড়ি দরজা দিয়ে বের হয়ে দেখি এক বুড়ি এক পোটলা খুরমা নিয়ে হাজির। ইয়া আলী, এইটা আমার নতুন বাগানের খুরমা, এই খুরমাগুলি তুমি ওমরকে গিয়ে আমার সালাম বলে দিও আর আমার বাগানের জন্য যেন দোয়া করে, ওমর যেন নিজে খায় আর সাহাবীদের মাঝে যেন ভাগ করে দেয়। এবার আলী বলছে, তোমার নাম কি? আমার নাম অমুক। নাও তুমি 5টা। তোমার নাম কি? আমার নাম অমুক। নাও তুমি 10টা। তোমার নাম কি? আমার নাম অমুক। নাও তুমি 2টা। এবার ওমর বলছে, নালি রে, তুমি মন খারাপ করছো নাকি? আলী বলে, আমি কেন মন খারাপ করব? আপনি কি আমাকে চিনছেন না? সবাইকে তো দিচ্ছেন, আমাকে তো ভুলে গেলেন। বলে, আলী রে, তুমি আমার নাতি জামাই, আমি তোমাকে বহুদিন ধরে কিছু দিতে পারি না, আমি তোমাকে আদর করতে চাই, তুমি একটু হা করো, আমি তোমাকে মুখের মধ্যে একটু আদর করে খাওয়াবো। হযরত আলী অবাক হয়ে গেলেন, বলছেন, লা জিতনা তামলাতান ওকরা, ভাই ওমর, অনেকগুলি তো খুরমা আছে, আমাকে একটা দিচ্ছেন কেন? আমাকে কার দেবেন না? ওমর বলে, ভাই আলী রে, একটু আগে যে তুমি স্বপ্নে দেখেছো, স্বপ্নের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাকে একটার বেশি খুরমা খাজুর তোমাকে দিয়ে দিত, আমি ওমর তোমাকে একাধিক দিয়ে দিতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই আল্লাহু আকবার বলে উঠলেন। কি আশ্চর্য কথা! আমি দেখলাম সবর আর আপনি তার ব্যাখ্যা করেন। কি আশ্চর্য কথা! ওমর, আপনি কি আমার স্বপ্নের কথা আল্লাহ আপনাকে স্বপ্নে জানিয়েছে? আপনি কি দেখেছেন আমার স্বপ্নের কথা? এটা স্বপ্ন নয়। তাহলে আল্লাহকে আপনাকে গায়েব ভাবে জানিয়েছে, গায়েব নয়। তাহলে নানা ভাই এটা কি? ওমর বলল, আলী রে, আল্লাহ পাক যখন কোন গোলাম আল্লাহর হয়ে যায়, খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, বান্দারে যা বানিয়েছি সব তোমার, শুধু আমার গোলামি করো, সারা দুনিয়া আমি তোমাকে দিয়ে দিব। আমি তোমাকে বানিয়েছি, আমার গোলামি কর। আলী বললেন,
একদিকে ছিলেন রাষ্ট্রপ্রধান, একদিকে ইলমে মারিফতের সর্বোত্তম জায়গায় আল্লাহ পাক তাকে পৌঁছে দিলেন। কারণ হলো কি, আল্লাহর যারা ওলি হয় আল্লাহ পাক এদেরকে লুকিং গ্লাস দান করে। মোটরসাইকেল যারা চালায়, মাইক্রো বাস যারা চালায়, ট্রাক যারা চালায়, ড্রাইভারের দুই পাশে লুকিং গ্লাস থাকে। হুন্ডার গাড়ির সামনে দুই আয়নালা লুকিং গ্লাস বলা হয় এটি। ড্রাইভার সাহেব সামনে যেমন দেখে, লুকিং গ্লাস দিয়া পেছনেও তেমন দেখে। ঠিক কিনা বলেন? লুকিং গ্লাস দিয়ে যাত্রীরা দেখতে পায় না, কিন্তু ড্রাইভার যে ওই লুকিং গ্লাসের দিকে তাকায়, পেছনের রাস্তার কে সাইড চাচ্ছে, কি আছে, লুকিং গ্লাসে তাকালে ড্রাইভার সাহেব সব দেখতে পারে। আল্লাহ পাক সেই রকমের, আল্লাহ পাক বলছেন মুমিন মুমিন না অন্তর আমি দিয়েছি, যারা আল্লাহ পাকের ওলি যারা হয় এরা ঘ্রাণ পায়, এরা গজবের ঘ্রাণ পায়, এরা আন্দোলনের ঘ্রাণ পায়। ড্রাইভার যখন গাড়ি যখন চালায়, ড্রাইভার যখন গাড়িটা চালায়, যখন খাদে পড়ে যায়, টিয়ারিং যখন ফেল করে, বলেন তো গাড়ি যখন টিয়ারিং যখন ফেল করলো, তখন এই গাড়ি যখন টিয়ারিং ফেল করলো, প্রথমে কে জানে? ড্রাইভার। কে জানে প্রথম? টিয়ারিং যখন ফেল করে প্রথম জানে ড্রাইভার, তারপরে জানে কন্ট্রাক্টর, তারপরে হেল্পার, তারপরে সচেতন যাত্রী, তারপরে হাত পাও ভেঙে গেলে জানে হাবা গোবারা। ঠিক কিনা বলেন? অনুরূপ ভাবে আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন এই সমাজ বাংলাদেশের সমাজ রূপীর ইসলামী গাড়ির ড্রাইভার। হুজুর ইসলামী গাড়ির ড্রাইভার হিসাবে উনি বুঝতে পেরেছে আওয়ামী লীগ এই গাড়িটা যেই জায়গায় যেই গর্তে টিয়ারিং তো ফেল করলো, এই গাড়ি গর্তে পড়ে গেলে এই গাড়ি উদ্ধার হওয়া সম্ভব হয়ে যাবে। এই জন্য উনি বলেছিলেন এমন গাঢ় কালো আমাবাস্তা আসতেছে, যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো এর সবে সাদি খাওয়া বড় কঠিন হয়ে যাবে। অবশেষে সক্ষম ভাবে আমার দেশের আবু সাইদের মতো বীর জওয়ান খাব্বাবকে দেখি নাই, খোবাইবকে আমরা দেখি নাই, বিলালকে দেখি নাই, আমরা সাহাবীদের দেখিনি। সাহাবীরা বুক উঁচু করে জিহাদে গিয়েছেন। মাসার মুআওয়াজ দুইজন তরুণ জিহাদে যাওয়ার জন্য কি রকমের পাগল ছিলেন। রাসূলের কাছে আসলেন, দুইজনের বয়স মাত্র 12 বছর অথবা 11 বছর। বুখারী শরীফে এসেছেন দুইজন ভাই, আপন ভাই, মাত্র 6 মাসের ছোট বড়। মাসার মুআওয়াজ, মাস বড় মুআওয়াজ ছোট। হুজুর বলেন তোমরা কারা? ইয়া রাসূলুল্লাহ আমাদের বাপ চাচারা সবাই জিহাদে গেছে, আমরা ছোট বলে আমাদের কি কেউ অনুমতি দেয় না, আমাদের কি অনুমতি দেন, আমরা একটু জিহাদে যাব। হুজুর বলেন দিতে পারি একটা শব্দ, দুই ভাইয়ের মধ্যে কুস্তি লড়ো, যার গায়ে বল বেশি আমি তাকে পারমিশন দিয়ে দিব। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাই রে তোমার গায়ে শক্তি বেশি, তুমি তো আমাকে ফালাইতে পারবা, কিন্তু আমি যখন তোমাকে ধরবো তুমি আমাকে চান্স দিও, জিহাদে যাওয়ার জন্য আমাকে ফাঁস বানাইয়া দিও। আমার ভাইরা, এগুলি গল্প নয়, এগুলো হাদিস, এগুলো বিশ্ব নবীর সাহাবী তৈরি করেছিলেন। সেই দুই ভাই জিহাদে চলে গেলেন। আব্দুর রহমান বিন আওফ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, আবু জাররা জান্নাতি, আবু উবাইদা জান্নাতি। আল্লাহু আকবার বলে 10 জন ব্যক্তি আশারে মুবাশশারার মধ্যে আবু বকর বললেন আমি তাকায় দেখি দুইজন ভাই ছোট্ট মানুষ আমার কাছে দৌড়ে আসলেন, হুজুর আবু জেহেলটা কই, আমাদেরকে দেখে দেন। বাবা তোমরা কেন আসছো? কয় না দেখে দেন, আমরা তো চিনি না। সুরাশি বিশ্বনবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই বেয়াদবটা, দেখে দেন।
আব্দুর রহমান রাও বলে আমি দেখা দিলাম ওই যে উঁচু ঘোড়ার উপরে দামি তরবারি নিয়ে নড়াচ্ছেন, নটি হলো আবু জেহেল। দুই ভাই চলে গেলেন, দুই ভাই আল্লাহু আকবার বলে এমন ধ্বনি আওয়াজ করলেন, তরবারি দিয়া আবু জেহেলের ঘোড়ার 4টি পা কেটে দিয়ে দিলেন। আবু জেহেল পড়ে গেল। এবার মাঝের ডান হাতে আবু জেহেল এমন যদি কূপ মারলেন, আব্দুর রহমান রাও বলে আমি তাকায় দেখি এই ছোট্ট মানুষ কি মানে তা জরুরি হাতটা ডিস্টার্ব করতেছে। আব্দুর রহমান রাও বলে আমি তাকায় দেখি ছোট্ট 11 বছরের বালক নিজের কাটা ঝুলানো হাত ডান পায়ের তলে দিয়া এমন জোরে ঝাটকা একটা টান মারলে নিজের হাত নিজে ছিঁড়ে ফেলে দিল। কি ইমাম! এই গল্প আমরা শুনলাম। আর যেমন ভাবি তরবারি মারলেন, আবু জেহেলের গর্দান কেটে পড়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে রশি দিয়া টেনে নিয়ে আসলেন আর আম্মারকে বলল, আম্মার তোমার মায়ের সাথে যে গত সপ্তাহে বেয়াদবি করেছিল আল্লাহ পাক তার প্রতিশোধ নিয়ে নিল। সুবহানাল্লাহ। সুমাইয়ার ছেলে আমার ভাইরা, সুমাইয়াকে আবু জেহেল 1 সপ্তাহ আগে বল্লম দিয়ে ক্ষমতার জোরে হত্যা করেছে। ক্ষমতায় থাকার পরে যেই দল বেশি অপব্যবহার করে, সুমাইয়া 92 বছর বয়সের বৃদ্ধা মহিলা আবু জেহেল চলে এসেছে। ও সুমাইয়া, শুনেছি তুমি বিশ্ব নবীর দল করো, ঈমান থেকে পরিত্রাণ করো, আমাদের দলে আসো, তোমাকে আমরা বাঁচাবো। অথবা নবীকে গালিগালাজ করো, তোমাকে আমরা বাঁচাবো। সুমাইয়া শোনা মাত্রই মুখ থেকে থুথু বের করে আবু জেহেলের মুখে মেরে দিয়ে পড়ে, বেয়াদব, আমার গায়ে শক্তি নাই, যদি শক্তি থাকতো আমি তোকে হত্যা করতাম, আমার রাসূলকে গালানো যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। হুজুর বলছেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যে ব্যক্তি তার পিতামাতা, সন্তান এমনকি নিজের জীবনের চাইতে আমি নবীকে না ভালোবাসবে, সে মুমিন হতে পারবে না। আমার জীবনের চাইতে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। এবার আবু জেহেল রাগ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার হাকে লজ্জার সাথে বললুম দিয়া পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আম্মারের মা সুমাইয়া হুজুর বদরের দিনে আবু জেহেলের কাল্লা দিয়া আম্মারকে ডেকে বলে, আম্মার তুমি ধৈর্য ধারণ করেছিলা, আর আমি তোমাকে বলেছিলাম 1 সপ্তাহ আগে, আম্মার রে ওরা এখন ক্ষমতায়, তোর মাকে যেইভাবে হত্যা করলো আল্লাহ অবশ্যই এর বদলা নিয়েছে। আল্লাহু আকবার। আবার সাইদি সাহেবের হার্টের অসুখের নাম করে পিজি হাসপাতাল নিয়ে গেল জালিমেরা। হার্টের রোগী কোনোদিন এই রকমের হাসি দিতে পারে না। মাসুদ সাইদি আমাকে বলল, আমার আব্বার সাথে আমি 1000 বার ওই রুমে গেছি দেখা করার জন্য, 1000 বারে গেছি, হাত ধরেছি, পায়ে ধরেছি। ভাই, আমার আব্বার কাছে আমি কয়েক সেকেন্ড থাকবো, মিনিট না, শুধু একটা কথা শুনবো, আব্বা আপনার কেমন বুকে ব্যথা। কিন্তু এই জালেমেরা 1 সেকেন্ডের জন্য সাইদি সাহেবের সাথে দেখা করতে দেয়নি, কারণ হাড়ের অসুখ তো না, বিষ প্রয়োগ করে হত্যা করবে, এটি হলো তাদের পরিকল্পনা। আল্লাহ পাক বলছেন, রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনার সাহাবীরা মনে মনে ভেবেছে বিজয়টা আমরা করেছি, কিন্তু বিজয় তুমি করনি। তুমি তো রাস্তার ধুলা বালি গুলি নিয়া নিক্ষেপ করে দিলা বদরের বন্দরে, আর প্রত্যেকটি ধুলা বালুগুলি কাফেরদের
চোখের মধ্যে ক্ষেপণাস্ত্র বানায় আমি আল্লাহ দিয়েছি, বিজয় দিয়েছি আমি আল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আর সাহায্য বিজয় যখন আসে তখন ওরা দেশ থেকে পালায়, ঠিক কিনা বলে? ওরা তখন পালায়, ওরা তখন বাঁচতে পারে না। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে, আল্লাহ এত ত্যাগ এত তিতিক্ষার বিনিময়ে বাংলার এই জমিনে যখন স্বাধীন করে দিয়েছো, আল্লাহ দয়া করে এই কোরআনে কারিমের পার্লামেন্ট বানায় দিও। বলি আমি, আওয়াজতে বলি আমি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ইনশাআল্লাহ। বললেন না? সব দল ঐক্য হয়েছে। চরমনায়ের পীর ঘোষণা দিয়েছেন, মামুনুল হক ঘোষণা দিয়েছেন, এনায়েতুল্লাহ আব্বাসী ঘোষণা দিয়েছেন, শর্ষিনার পীর ঘোষণা দিয়েছেন। আমরা আর ভাই ভাই আমরা ঐক্য বিনষ্ট করব না। এখন কিছু কিছু দলের মাথা খারাপ হয়ে গেছে, মুসলমানদের ঐক্য দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের হাতের 5টা আঙ্গুলের 5টা কাজ, কিন্তু আমরা যখন খানা খাই তখন 5 আঙ্গুল একত্রিত মিলে খানা খাই, ঠিক কিনা বলেন? ইসলামের জন্য চরমনাই, ইসলামের জামাত ইসলামী, তাবলীগ, পীর সাহেব, ইসলামের জন্য 5টা ভাই আমরা 5 জায়গায় কাজ করেছি, কিন্তু কাফের মতবাদ দূর করার জন্য আমরা একভাবে যেমন আঙ্গুল দিয়ে ভাত খাই, এমন ভাবে ওদেরকে আমরা গ্রাস করে খাবো, বলি ইনশাআল্লাহ। কেউ কোন ইসলামী দলের বিরুদ্ধে কেউ ফতোয়া দেবে না। ফেসবুকে বিশেষ করে লেখালেখি হয়, দায়িত্বশীলরা ফলো করবেন, দায়িত্বশীল যারা আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা আমাকে ফেরত ফলো করবেন যে আমি কিভাবে ফেসবুকে কথা বলি, উস্কানিমূলক কোন হুজুরের কি বলল। যেমন রফিকুল ইসলাম মাদানী কিছুদিন আগে চরমনাই পীরকে একবারে ধুয়ে দিছে, আছে না? নাই। আসলে ঐক্য নষ্ট করা যাবে না। ভুল মানুষের সকলের হয়, হয়েছে, সমস্ত পাইকাম্বরের ভুল হয়েছে, হয়নি? নবীরা মাসুম ছিল, কিন্তু ছোটখাটো ভুল হয়ে গেছে কিনা? তারপরে ভুল হয়ে গেছে, অজান্তে হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে লোককে হত্যা করেছে, করেননি? উনি তো হত্যার জন্য মারেনি, কিন্তু থাপ্পড়ে মরে গেছে। আদম আলাইহিস সালাম বলছেন হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম এই গাছের কাছে যাবে না, যদি যাও জালিম হবা। কিন্তু আদম শয়তানি প্রমন্ত্রণায় পড়ে গাছের কাছে গেছিল না? কোরআন কারীম বলছে আদম আলাইহিস সালাম গাছের কাছে গেছে। আল্লাহ যেটা হুকুম নিষেধ করছে, নবী সেই কাম করছে। তার মানে বোঝা যায় মানুষের ভুল হয়। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা খবরদার কোন পীর এবং কওমি আলিয়ার বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করবেন না, মহব্বত বাড়াবেন। আলিয়া যাবেন কওমি মাদ্রাসায়, আর কওমে যাবেন আলিয়া মাদ্রাসায়, মহব্বত বাড়াবেন, ভালোবাসা। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের হুজুরদের ব্যবহার করে আওয়ামী লীগ বিএনপি এই স্বাধীনতার পর থেকে ক্ষমতায় গেছে। বাংলাদেশের 4,60,000 মসজিদের ইমাম যদি ভোট চায় ইসলামের পক্ষে, আমার তো মনে হয় ইসলামী দল মেজরিটি পার্লামেন্ট সংসদ সদস্য হয়ে যাবে, ঠিক কিনা বলি? কারণ ইমামরা ভোট এতদিন ওদেরই চেয়েছিল, ঠিক কিনা বলে? কিন্তু সমস্ত ইমাম, মাদ্রাসা, মুহতামিমগণ, ছাত্র, শিক্ষক যদি আমাদের ভোট আমরাই করি, ইসলাম কায়েমে ঠেকাইতে বাংলাদেশে কেউ পারবে না, বলি ইনশাআল্লাহ। ঐক্য হয়ে গেছে। আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন আল্লাহ দ্বীন কায়েমের জন্য যত ছোট হওয়া লাগে আমি হতে রাজি আছি। আল্লাহু আকবার। সবার বক্তব্য এটি। এই জন্য কিছু কিছু দলে মাথা খারাপ হয়ে গেছে। হুজুরদের ঐক্য দেখে মাথা খারাপ হয়নি, কেবল শুরু। বাংলাদেশ চলবে কোরআনে কারীম দিয়া, বলি আমি, আর আসতে বলি আমি। কোরআনে কারীম শুনতে এত শান্তি, এত মজা। এই কোরআন যদি পার্লামেন্টে কায়েম হয়ে যায়, এই দেশটা জান্নাত হয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে নিরাপদ, আমাদের কাছে হিন্দু নিরাপদ, খ্রিস্টান নিরাপদ, আওয়ামী লীগও নিরাপদ। আল্লাহু আকবার বলি। আওয়ামী লীগের কোন নেতা বলতে পারবে না চরমনাই পীর
এবং জামাত ইসলামী, মামুনুল হক, এদের মাধ্যমে আক্রান্ত হয়েছি। একজন আওয়ামী লীগ হিন্দু বলতে পারে না, পেরেছে? আওয়ামী লীগের লোকেরা আমাকে বলে, হুজুর আমরা যাই বলি আমরা আপনাদের কাছেই নিরাপদ। আল্লাহু আকবার বলে। আমরা আওয়ামী লীগের বাড়ি ঘর ভাঙিনি, ওদের দোকানপাট লুট করিনি, লুটপাট করেছে ওদের মতনই আর একটা দল। আরো আস্তে কণ্ঠে, আরো আস্তে কণ্ঠে। চরমায় পীর মামুনুল হক এবং জামাত ইসলামীর ইসলামপন্থীর লোকেরা দল ওদের দোকান পাহারা দিচ্ছে, মসজিদ মন্দির পাহারা দিচ্ছে। আমার দেশ হবে ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে আফগানিস্তানের পরেই হবে বাংলাদেশ। সুঘ্রাণ আসতেছে ইনশাআল্লাহ, বাংলাদেশের আকাশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এই জন্যই কর্মী বানান, কোরআনের দাওয়াত দেন, উস্কানিমূলক পোস্ট করবেন না, কোনো ভাইকে কিছু করবেন না, গালা ছোড়াছুড়ি বন্ধ করুন। আমরা চাই ঐক্য, আমরা চাই কোরআনের শাসন ব্যবস্থা। আল্লাহ পাক যেন জীবন্ত অবস্থায় হাসিনার পতন যে আল্লাহ দেখিয়েছে, কোরআনের শাসন যেন আল্লাহ পাক দেখার তৌফিক দান করে দেয়। বলি আমি, আওয়াজ দিয়ে বলি আমি। আমার ভাইয়েরা, এই যে নামাজ পড়বো কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা করবো কার জন্য? হজ করবো কার জন্য? বিবিকে পিটাবো কার জন্য? মারবেন বিবিকে, মারবেন? আল্লাহ পাক বলছেন খবরদার বিবিকে মারবা না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। সারাটা জীবন যদি বিবির খেদমত চাইলেন নিলেন। এখন আমি আপনার বুখারী শরীফ থেকে হাদিস, আবু দাউদ শরীফ থেকে হাদিস শোনাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবি যখন অসুস্থ হয়ে যাবে আল্লাহ পাক তখন স্বামীরও দায়িত্ব আছে বিবির খেদমত করা। কোন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কে হয়? কে হয় বিশ্বনবী? ওসমান জামাই হয়। প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, গুরুত্ব কম না বেশি? প্রচন্ড গুরুত্বপূর্ণ যুদ্ধ, প্রথম যুদ্ধ বদর। ওসমান রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার বিবি অসুস্থ, আপনার কন্যা অসুস্থ হয়ে গেছে, আমি কি করব? হুজুর বলল, ওসমান প্রথম যুদ্ধ বদর, মাত্র 313 জন সাহাবী যেতেছে, তুমি তোমার বিবি, আমার কন্যা অসুস্থ হয়ে গেছে, তুমি যদি তোমার বিবির অসুস্থ বিবির খেদমত করো, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন বদরের জিহাদি জ্ঞান যতগুলি সাহাবী জিহাদের সওয়াব পেয়েছে, তুমি যদি তোমার বিবির খেদমত করো আল্লাহ পাক তোমাকে সেই সওয়াব আমলনামায় দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা নূরের মধ্যে বলেছেন তোমরা বিবির সাথে পরামর্শ করো। বিবির সাথে পরামর্শ করবেন সংসারে শান্তি পাওয়ার জন্য। মূল 1 নম্বর কোয়ালিটি হলো বিবিকে সন্দেহ পোষণ করবেন না, আর বিবির সাথে ভালো ব্যবহার করবেন। খায়রুন নাসি আহলিহি, খায়রুন নাসি আহলিহি, ওই মানুষ ভালো মানুষ যেই তার বিবির কাছে ভালো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজে বিবির সাথে পরামর্শ করতেন। জিবরিল আমিনকে দেখলেন, জিবরিল আমিনকে দেখে হুজুর ভয় পেয়ে গেলেন। আরে হীরা গুহা থেকে এসে খাদিজাকে বললেন, খাদিজা আমি ভয় পেয়ে গেছি। পরামর্শ করলেন। তারপরে হুদায়বিয়ার সন্ধির দিনে সালমা রাদিয়াল্লাহু আনহু পরামর্শ রাসূল গ্রহণ করলেন। হুজুর বললেন, যেই স্বামী বিবির পরামর্শ নেয় ওই পরামর্শ আল্লাহ বরকত ঢেলে দেয়। আল্লাহু আকবার বলে। আয়েশা রাদিয়াল্লাহু অসুস্থ হয়ে গেলেন, ইফকের ঘটনায়। আয়েশা বলছে, হুজুর আমি আপনার বাড়িতে আর থাকতে পারছি না, আমার বাপের বাড়ি যাওয়ার অনুমতি দেন। হুজুর বললেন, যাও, তোমার বাপের বাড়ি যাও, গেলি তুমি সুস্থ হয়ে যাবা। কোন সুবহানাল্লাহ। কারণ বাপের বাড়ি গেলে, যেখানে বড় হয়েছে বিবি, ওই জায়গাতে গেলে আবহাওয়াটা একরকমের, পিতামাতার ভালোবাসাটা একরকম, আপনার কাছে এই ভালোবাসাটা পায় না। বাপের বাড়িতে গেলে অসুস্থ বিবি আল্লাহ পাক ভালো বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। বিবি অসুস্থ হলে বাপের বাড়ি নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ, নিয়ে যাবেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে ভালো ব্যবহার করা তৌফিক দান করে দিক বলে আমি। আমার মায়েরা, আপনাদের সবচেয়ে বড় দামি হলো স্বামী।
স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। রাসূল বললেন এই পৃথিবীতে যদি মানুষ মানুষকে সেজদা করার পারমিশন দিয়ে দিতাম, তাহলে আমি तमाम প্রিয় নারীদেরকে বলতাম তোমার স্বামীকে সেজদা করো। সুবহানাল্লাহ বলেন, কত বড় কথা! স্বামীর অনুমতি নিয়ে সব জায়গায় যাওয়া আল্লাহ পাক জায়েজ করে দিয়েছেন। এমন কি পিতা মরে গেলেও স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবেন না। আল্লাহ পাক স্বামীকে আপনার জন্য গাইডলাইন দিয়েছেন এবং আপনার জন্য দায়িত্ববান বানিয়ে দিয়েছেন। সুতরাং স্বামী আপনার জন্য সবচেয়ে বড় দামি এবং স্বামী জান্নাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ফুফু রাসূলের কাছে দেখা করতে আসলেন, ছোট ফুফু। হুজুর বলছেন, ফুফু আমার ফুফাকে এখনো বেঁচে আছে নাকি? এবার বলছেন, হ্যাঁ তোমার ফুফা এখনো বেঁচে আছে। হুজুর বললেন, ফুফু আম্মা মনে রাখবেন আপনার স্বামী জান্নাত, স্বামী জাহান্নাম। স্বামী যেন কখনো দুর্ব্যবহার করে মন খারাপ যেন না করে। ফুফুকে রাসূলুল্লাহ এই টার্গেট দিয়ে বললেন, যান স্বামীর সাথে কোনোদিন দুর্ব্যবহার করবেন না। স্বামী জান্নাত, স্বামী জাহান্নাম। আল্লাহ তুমি দয়া করে কোরআনে কারীমের প্রত্যেকটি কথা, হাদিসের প্রত্যেকটি কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও বলে আমিন। আর আসতে বলে আমিন। শরীফুল ইসলাম কই, এখন দোয়া করব? জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম, কোরআনে কারীম থেকে তাফসীর করে ভিক্ষুকের মতো হাত তুলেছি। আমার ছোট ভাই শরীফুল ইসলামের এই মাদ্রাসার এই মাহফিলের দিকে তাকাও আল্লাহ। আর একজন হাফিজ কোরআন পাকড়ি নিল আল্লাহ, এদেরকে যারা খাওয়ালো নজেল মাস্টার বাড়িগুলি, আল্লাহ ওদেরকে তুমি জান্নাতে জায়গা করে দিও। হায় আল্লাহ, যেই পিতা যেই মা গর্ভধারিণী মা সন্তানকে হাফেজ বানানোর জন্য রাত দিন দোয়া করত, হায় আল্লাহ ওই মায়ের হায়াত দারাজ করে দিও। মায়ের জানাজা করার, বাবার জানাজা করার এই সন্তানদের তুমি তৌফিক দিয়া দিও। কিয়ামতের দিনে নূরের টুপি আল্লাহ তুমি বাবার জন্য পরায়া দিও রব্বুল আলামিন। আমরা 16টা বছর ধরে জুলুমে ছিলাম, কোরআনের কথা ঠিক মতো বলতে পারিনি মাবুদ। 16টা বছর পর তুমি স্বাধীন করে দিয়েছো, জালেমের জুলুম থেকে বাঁচাইছো আল্লাহ। তোমার কাছে আর দোয়া করি কোন জালেম যেন ক্ষমতায় না আসে। আগামীর পার্লামেন্ট টুপিওয়ালা দাড়িওয়ালা দিয়া ভরে দিও। হায় আল্লাহ, এই মাদ্রাসার মতো যত কওমি মাদ্রাসা আছে আল্লাহ, সব মাদ্রাসাখানাকে কবুল করো। হাফেজদের যে কষ্ট, এই কষ্টের কথা শুধু তুমি জানো। বুড়া বুড়া মানুষ যেমন পায় না, ঘুম থেকে জাগে না, রাত 3টা 4টার দিনে ঠান্ডার সময় উঠে উঠে তোমাকে উজু করে সেজদা দিয়ে নামাজ পড়ে কোরআন পড়ে। আল্লাহ গো, এই হাফেজদের উপরে তোমার রহমত নাযিল করে দাও রব্বুল আলামিন। এই আলেমদেরকে যারা ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো, হাফেজদেরকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। এই মাদ্রাসাখানা কি সভাপতি 5 জন, সহসভাপতি মিলে আল্লাহ প্রতি বছর টাকা দান করে আল্লাহ। যতগুলি মানুষ দান করলো আল্লাহ সবার প্রতি রহমত নাযিল করে দাও। এই মুনাজাত যদি আমাদের জীবনের শেষ মুনাজাত হয়ে থাকে আল্লাহ গো, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিচ্ছি, মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়া কবুল করবে। আসে আল্লাহ তাআলা
তোমার বান্দারা বান্দিরা মনে মনে কে কি চাইলো জানি না, মনের নেক আশাগুলি পূর্ণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.